সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই আন্দোলন ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ভয়ভীতি দেখিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে, যা আমরা সারা দেশের ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এই প্রত্যাখ্যানের সুবাদে সারা দেশের আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের গত কিছুদিনের ঘটনা, ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের যে ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমাদের ভাইদেরকে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, এর প্রেক্ষিতে আমাদের 9টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়কগণের নির্ধারণ করেছে। আমি এখন 9টি দাবি পড়ছি, এরপরে আমাদের মিছিল শুরু হবে। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দফা 2, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। দফা 3, ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে। দফা 6, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। দফা 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। আমি আবারও বলছি, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। দফা 9, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।